আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা 2022 সালে এসে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন। বর্তমান ইউটিউবে দুই ধরনের ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। একটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটি হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগে যে কোন অ্যাকাউন্টটি আমার জন্য প্রযোজ্য। তবে আমি মনে করছি ইউটিউবে ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনার জন্য প্রযোজ্য, যেহেতু আপনি ইউটিউবিং শুরু করতে চান বা ইউটিউবটাকে প্রফেশন হিসেবে নিতে যাচ্ছেন। তো এজন্য আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা কিভাবে একটি প্রফেশনাল একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব এক্সপ্লেন, সাথে আছি আমি সজীব। তো চলুন শুরু করা যায়। তো বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো ব্রাউজার ওপেন করার জন্য আমি ক্রোম ইউজ করছি। তো আপনারা চাইলে যে কোনো একটি ইউজ করতে পারেন, ফায়ারবক্সও ইউজ করতে পারেন। তবে আপনারা যারা মোবাইল থেকে করবেন তারা শুধুমাত্র আপনাদের মোবাইলে যে উপরে লাল একটি বাটন রয়েছে বা থ্রি ডট বাটন, ওখানে ক্লিক করে শুধুমাত্র ডেস্কটপ ভার্সন করে নেবেন। তাহলে আমার মতো সেম প্রসেসে আপনি কাজটা করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের একটি ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনাদেরকে ইউটিউবে চলে যেতে হবে। যখন আপনি ইউটিউবের ভিতরে প্রবেশ করবেন তখন আপনার ঠিক ডান সাইডে উপরে আপনার যদি কোনো ইমেল অ্যাড্রেস লগ ইন করা থাকে তাহলে আপনি সেটাকে দেখতে পাবেন। আর যদি আপনার এখানে কোনো ইউটিউব চ্যানেল বা কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে আপনার সাইন ইন দেখতে পারবেন। তো আমার এখানে যেহেতু একটি ইউটিউব চ্যানেল অথবা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, সেহেতু আমি এটা ইউজ করব না, আমি নতুন একটি তৈরি করব। সেক্ষেত্রে আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের কাছে একটি ইমেল অ্যাড্রেস চাবে এবং পরবর্তীতে পাসওয়ার্ড চাবে। তো আমি একটি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড যখনই আপনি দিয়ে দেবেন তখনই আপনার ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে। আপনার যখন ইউটিউবের হোম পেজে চলে আসবে তখন আপনার ডান দিকে উপরে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কোনো ছবি দেওয়া থাকে তাহলে এই ছবিটা প্রদর্শিত হবে, অথবা যদি কোনো ছবি না থাকে তাহলে আপনার এরকমটা দেখাবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ছবির আইকনে একটি ক্লিক করব এবং আমরা সরাসরি চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখন এরকম একটি এখানে যদি আপনি ক্রিয়েট চ্যানেল দেন তাহলে একটি আপাতত একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, যেটাকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলে থাকি। কিন্তু আমরা এখন ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। সেক্ষেত্রে আমার যে নামটি রয়েছে সেই নামই একটি চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। এখন একটু অপেক্ষা করেন, দেখেন আমার একটি চ্যানেল তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আমাদের যে কাজটি হচ্ছে এটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এখন চাইলে আপনি এটিও ব্যবহার করতে পারবেন, তবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। তো এজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিচে সেটিংয়ে চলে যাবেন। আপনারা সেটিংয়ে গিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তে চ্যানেল অপশনে ক্লিক করবেন। চ্যানেল অপশনে ক্লিক করার পর দেখেন তারপরে আছে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবেন এবং নিচে দেখতে পারবেন এখানে ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট। তো এখানে আমাদের ক্লিক করব যে ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট। তো আমাদেরকে পরবর্তী একটি পেজে নিয়ে যাবে। তো এখানে দেখেন ক্রিয়েট এ নিউ চ্যানেল। যেহেতু আমরা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল এবং তার সাথে সাথে ব্র্যান্ড একটি ইউটিউব চ্যানেল তৈরি করব, সেক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। তো এখানে দেখেন অ্যাড চ্যানেল নেম, আপনার চ্যানেলে কি নাম হবে সেটা আপনি এখানে লিখে দিবেন। এখন আপনার চ্যানেলের নাম আপনি অবশ্যই আগে সেট করে নিয়েছেন যে আপনার চ্যানেলে কীভাবে হয়ে থাকে। তো আপনার চ্যানেলটা যে নামই আপনার পছন্দ করে রাখেন সে নামটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি, আপনাদের মত অনুসারে আপনি এটা দিয়ে দেবেন। নিচে একটি টিকমার্ক দেখতে পাচ্ছেন, আপনারা এই টিকমার্কটি করে দিবেন। টিকমার্কটি করে দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট নামে একটি অপশন চলে আসছে। যদি আপনারা এই টিকমার্কটি না দেন তাহলে আপনার এই ক্রিয়েট অপশনটা আসবে না। তো আমরা এখন ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে এবং যেটি ইউটিউব চ্যানেলটি অলরেডি আপনার একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তবে আপনার এই ইউটিউবের ব্র্যান্ড অ্যাকাউন্টটিকে কিছু সেটআপ রয়েছে, সেই সেটআপগুলো আপনাকে অবশ্যই করে নিতে হবে, তা না হলে আপনার ইউটিউব চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট হবে না। তো এজন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আবার এই যে এর যে আইকনটি আছে সেই আইকনটিতে আপনাদের ক্লিক করতে হবে এবং আবার ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। এবং আপনার ইউটিউব স্টুডিওতে যখনই চলে যাবেন তখনই আপনার সামনে এরকম একটি পেজ আসবে যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। সেখানে আপনি কন্টিনিউ করে দিবেন এবং আপনি আবার ইউটিউব সেটিংয়ে চলে যাবেন এবং সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনাদের সামনে জেনারেল আসবে। জেনারেলটা যেটা থাকবে ইউএস ডলারই থাকবে। তারপর হচ্ছে চ্যানেল।
এখানে আপনার চ্যানেলটা চ্যানেলে ক্লিক করার সাথে সাথে বেসিক ইনফোতে আপনাকে প্রথমে যে জিনিসটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনাকে কান্ট্রি। আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার কান্ট্রি বাংলাদেশ সেহেতু আমি বাংলাদেশ দিচ্ছি। তারপর দেখেন এখানে চ্যানেল কিওয়ার্ড। এই চ্যানেল কিওয়ার্ডটা সাধারণত আপনি যে কিওয়ার্ডটা আপনি ইউজ করছেন, যেমন আমি এখানে দিচ্ছি এস সজীব টেক, আপনার সেম সিস্টেমে আপনার এটাকে দিয়ে দিতে পারেন। তো এজন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার চ্যানেলের নামটি এখানে সর্বপ্রথম লিখতে হবে। তো আমি যেটি কাজটি করছি সেটা হচ্ছে আমি কোনো স্পেস না দিয়ে সজীব টেক সজীব টেক এটাই লিখে দিচ্ছি। তো পরবর্তীতে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সাথে সাথে একটি ট্যাগ আকারে রূপান্তরিত হয়েছে এবং আপনি এখানে 500 ওয়ার্ড লিখতে পারবেন। তো আমার এখানে মাত্র 11টি ওয়ার্ড লেখা হয়েছে। আমি আমার যে ইউটিউব চ্যানেলের যে নামটি রয়েছে সেটি আমি ভিন্ন আকারে এখানে প্রদর্শন করব, মানে ভিন্ন আকারে নামটি এখানে দিয়ে দেব। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে চ্যানেল কিওয়ার্ড কিভাবে তৈরি করবেন। তো এভাবে করে আপনাদেরকে চ্যানেল কিওয়ার্ডটা আপনি তৈরি করে নেবেন। যখনই আপনার এই চ্যানেল কিওয়ার্ডটা আপনার সেট করা হয়ে যাবে তখন আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন এবং সেভ বাটনে ক্লিক করার পর আপনারা আবার আপনার সেটিংয়ে চলে যাবেন এবং সেটিংয়ে যাওয়ার পর আবার চ্যানেলে চলে আসবেন এবং দ্বিতীয় নাম্বার যে অ্যাডভান্স সেটিং সেখানে চলে যাবেন এবং অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে আপনারা একটি জিনিস লক্ষ্য করছেন যে এখানে 3টি অপশন রয়েছে। যে এখানে 1 নম্বর অপশনটি রয়েছে ইয়েস সেট দি চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এবং দ্বিতীয় নাম্বার রয়েছে নো সেট দি চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এবং তৃতীয় নাম্বার রয়েছে যেটা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ইন এভরি ভিডিওস। এখানে বলা হচ্ছে আপনি এই ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র বাচ্চাদের জন্য এবং দ্বিতীয় নাম্বার যে অপশনটি বলা হয়েছে এই ইউটিউব চ্যানেলটি বাচ্চাদের জন্য নয় এবং আপনি এখানে বলছেন যে আমি প্রতি ভিডিওর সময় এটি সেট করে দেব। তবে প্রতি ভিডিওর সময় যদি আপনি সেট করার ক্ষেত্রে আপনার যতটুকু প্রযোজ্য হবে তার চেয়ে বেশিরভাগ গ্রহণযোগ্যতা হবে আপনি যদি এই সেটিং থেকে আগেই এটা সেট করে রাখেন। তাহলে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো অলরেডি প্রকাশ করা হবে বা আপনার ইউটিউব চ্যানেলটিকে যে কোয়ালিটি হবে সেই কোয়ালিটির সার্চ র্যাঙ্কিংয়ে ইউটিউব অ্যালগোরিদম আপনার সামনে নিয়ে আসবে। তো এজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি যদি কিস হয়ে থাকে তাহলে কিস দিতে হবে, কিস না হলে কিস দিবেন না। যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি নট মেড ফর কিডস সেহেতু আমি নট দিয়ে দেবো, নো দিয়ে দেবো। তো নো দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেবো। তো সেভ বাটনে ক্লিক করার পর আপনাদের সেভ হয়ে যাবে এবং আমরা আবার পুনরায় সেটিংয়ে চলে যাব এবং আবার চ্যানেলে ক্লিক করব এবং অ্যাডভান্স সেটিং ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে তো সাবস্ক্রাইবার কাউন্ট, এখানে টিক মার্ক দেওয়া আছে। আপনি যদি এই সাবস্ক্রাইব কাউন্ট মানে আপনি যদি আপনার সাবস্ক্রাইবারকে সবাইকে দেখাতে চাচ্ছেন তাহলে একটি মার্ক দেওয়া থাকবে যে আপনার চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার রয়েছে এবং আপনি যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটি হাইড করতে চান তাহলে আপনাকে এই টিক মার্কটি উঠিয়ে দিতে হবে। যেহেতু আমি নতুন অবস্থায় রয়েছি সেহেতু আমার এই ইউটিউব চ্যানেলটির কতজন সাবস্ক্রাইবার রয়েছে সেহেতু আমি কোনো দর্শককে এটি দেখতে যাচ্ছি না। তো এজন্য অবশ্যই আমি টিক মার্কটি উঠিয়ে দেব এবং সর্বশেষ আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দেব। তো এবার যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে আমাদের আবার সেটিংয়ে ক্লিক করতে হবে এবং সেটিংয়ে যে আবার চ্যানেলে যেতে হবে এবং ফিউচার যে অপশনটি রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে 2 নম্বরে যে অপশন রয়েছে দেখেন, এখানে 2 নম্বর অপশনে আমরা যদি একটু ক্লিক করি তাহলে এখানে দেখেন ভেরিফাই ইউর ফোন নাম্বার একটি অপশন পাবেন। এখানে আপনাদের চ্যানেলটিকে আপনি ভেরিফাই করে নিতে হবে। তো এর জন্য আমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভেরিফাই ইউর ফোন নাম্বার, এটাকে আমরা ক্লিক করব। এটাকে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে এবং আমাদের এখানে প্রথমে রয়েছে টেক্সট অফ ভেরিফিকেশন কোড এবং কল উইথ দ্য অটো ভয়েস মেসেজ। এখন আপনি যেটা নিতে চাচ্ছেন সেটা আপনি ঠিক করে নেবেন। তো আমি চাচ্ছি যে টেক্সট মি, তো আমাকে মেসেজের যে কোডটা দিবে সেটা আমি টেক্সট আকারে মানে মেসেজ আকারে নিতে যাচ্ছি এবং আপনারা চাইলে কল আকারে নিতে পারেন এবং আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি আমি দিয়ে দিচ্ছি এবং গেট কোড নামে যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করছি। তো গেট কোড নামে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটি মেসেজ চলে আসছে। তো আমরা একটু মেসেজটা দিয়ে দিচ্ছি। তো আমাদের মেসেজটা দেওয়া হয়ে গেছে। তো এখন আবার সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনারা দেখেন ফোন নাম্বার ইজ ভেরিফাইড এরকম নামে একটা অপশন আসবে। তো আমরা যখন এখন এটা যদি রিলেট দিই দেখেন আবার এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ভেরিফাইড ইউর চ্যানেল। তো আমরা এখানে ক্লোজ করে চলে আসব এবং ক্লোজ করে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখন আমাদের চ্যানেলটিকে একটু সাজাতে হবে। যেটি হচ্ছে সাজানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কাস্টমাইজেশন। চ্যানেলে আমাদের এখানে রয়েছে দেখেন ড্যাশবোর্ড, কন্ট্যাক্ট, এখানে নিচে যদি কাস্টমাইজেশন আছে এই কাস্টমাইজেশনে আমাদের ক্লিক করতে হবে। তো
এখানে রয়েছে প্রথমে লেআউট। যেহেতু লেআউট সেটিংটা আমাদের পরবর্তীতে করতে হবে, কারণ আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটি কোনো ভিডিও প্রকাশ পায়নি এখন পর্যন্ত, এজন্য এজন্য আমরা পরবর্তীতে ভিডিও দিয়ে তারপর আমরা লেআউট অপশনটি সেটিং করব। তো এখন আমরা পরবর্তীতে হচ্ছে ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে একটি লোগো তৈরি করে নিতে হবে। তো আপনার লোগোটি হতে হবে, আপনি যদি এখানে লক্ষ্য করেন যে 98x98, আপনার এটা হচ্ছে পিক্সেল সাইজ, এটা করে আপনাকে একটি লোগো তৈরি করে নিতে হবে। তো আমার এখানে একটি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করা আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মত অনুসারে একটি ইউটিউব লোগো তৈরি করে নেবেন। তো আমি এখানে দেখেন আমার ইউটিউব চ্যানেলের লোগোটা আমি দিয়ে দিচ্ছি এবং ডানে ক্লিক করছি, এবং ডানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল লোগোটা সেট হয়ে গেছে। এবং পরবর্তীতে রয়েছে আমাদের কভার পেজ। তো কভার পেজটা হচ্ছে গিয়ে আপনার 2048x1152 পিক্সেল। এটাকে আপনি সেট করার সময়, আপনার তৈরি করার সময় আপনি সেট করে নেবেন। এবং আমি আপলোডে ক্লিক করছি, আপলোডে ক্লিক করার পরে আমি এখানে কভার পেজ যেটা রয়েছে সেটি আমি তৈরি করেছি এবং সেটা এখানে ডান করে দিচ্ছি। এবং আবার কভার পেজটি এখানে, এবং আমাদের কভার পেজটি এখানে সেট হয়ে গেছে। এবং সর্বশেষ 3 নম্বর যে অপশনটি রয়েছে এখানে ভিডিও ওয়াটারমার্ক যে অপশনটি রয়েছে, এটি আপনি চাইলে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারেন। তবে এটি প্রফেশনাল হিসেবে করাটা ভালো, যেহেতু আমার আছে লোগো, সেহেতু আমি এই লোগোটাই আমার এই ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারি। আমার ভিডিও ওয়াটারমার্ক যে পিকচারটি সেটি নিচ্ছে না, কারণ আমার এই পিকচারে আপনার যে এমবি মিনিমাম 1 এমবি চাচ্ছে, কিন্তু সর্বোচ্চ তো আমার এখানে 1 এমবির চেয়ে বেশি যেহেতু ফাইলটি, সেহেতু আমার এটা নিচ্ছে না, তো আমি এটা দিচ্ছি না। আপনার এখানে পাবলিশ বাটন যেটা রয়েছে সেটি আপনারা এখানে ক্লিক করে দেবেন। যখনই আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো এবং ওয়াটারমার্ক যেটি রয়েছে ভিডিও সেটি আপনার দেওয়া হয়ে যাবে, তখনই আপনার সেভ বাটন রয়েছে ডানে উপরে পাবলিশ বাটন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো সেভ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পরবর্তীতে রয়েছে দেখেন স্টেপটি বেসিক ইনফো। এখানে আপনার ক্লিক করবেন। বেসিক ইনফোতে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন আপনার চ্যানেলের নামটি, এবং আপনি এখানে আপনার যে পরবর্তীতে রয়েছে দেখেন ডিসক্রিপশন। আপনার ডিসক্রিপশনে আপনার চ্যানেল নেম এবং আপনার চ্যানেলে কি কি ধরনের ভিডিও পাওয়া যায় এবং কোন টাইমে আপনার ভিডিও পাবলিশ করা হয় এবং কি কি ভিডিও আপনি প্রকাশ করেন, এখানে সর্বোচ্চ আপনি এখানে লিখে দিবেন এবং পুরোটাই আপনি এখানে লিখে দিতে পারবেন 1000 ওয়ার্ডের মধ্যে। তো দ্বিতীয় নাম্বারের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে চ্যানেল ইউআরএল। এখন এই চ্যানেল ইউআরএলটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল। আপনি যদি এটাকে কপি করে কাউকে দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি খুব সহজেই তারা খুঁজে পাবে। এবং তৃতীয় নাম্বার যে অপশনটি রয়েছে লিঙ্ক। এখন অ্যাড লিঙ্ক নামে একটি প্লাস অপশন রয়েছে, এখানে আপনারা যদি ক্লিক করেন এখানে আপনাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ আপনাদের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। তো এখানে চাইলে আপনি একাধিক যে লিঙ্ক সেটি আপনি ব্যবহার করতে পারেন। এবং পরবর্তীতে রয়েছে দেখেন লিঙ্ক অন ব্যানার 5, মানে আপনি 5টি লিঙ্ক এখানে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে 2টা, একটাও আপনি ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবং সর্বশেষ রয়েছে কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফোটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, মানে আপনাকে কেউ যদি আপনাকে কন্ট্যাক্ট করলে এই ইমেল অ্যাড্রেসে আপনাকে পাওয়া যাবে। তো এরকম একটি ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন। তো এই সবগুলো দেওয়ার পর যখন আপনি করবেন তখন এখানে পাবলিশ বাটন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন এবং তখনই আপনার ইউটিউব চ্যানেলটি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে যাবে। ইউআরএলটি রয়েছে, ইউআরএলটি কপি করে যদি আপনি নতুন একটি ট্যাব হিসেবে আপনি এটাকে পেস্ট করেন এবং এন্টার প্রেস করেন, তাহলে দেখুন আপনার ইউটিউব চ্যানেলটি কত সুন্দর একটি ব্র্যান্ড একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে এবং যে ইউটিউব চ্যানেলটি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল হিসেবে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য একটি কিভাবে 2022 সালে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।